আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা বীজগণিতের যে ধারাবাহিক ক্লাস শুরু করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমাদের নেক্সট ক্লাস। তো আজকে আমি একটা প্রশ্ন লিখে রেখেছি যে x + 1/x = 2 হলে x² + 1/x² কত, x³ + 1/x³ কত, x⁵ + 1/x⁵ হোয়াট, এবং 4 নম্বরটা হলো x⁻278 + 1/x⁻278 হোয়াট। আমাদের মান কিন্তু একটা দেওয়া আছে যে x + 1/x = 2। তো এই ম্যাথসটাই আমরা যদি এমসিকিউ আসে আমরা কিন্তু একটু যদি আউট অফ বক্সের বাইরে গিয়ে চিন্তা করি, যেটা ট্রেডিশনাল মেথডে চিন্তা না করে যদি আমরা অন্যভাবে চিন্তা করি তাহলে সহজেই খুব কম সময়ে একেবারে 3 সেকেন্ডে আমরা অ্যান্সারটা করতে পারবো। তাহলে আমি আগে ট্র্যাডিশনাল যে নিয়মটা কীভাবে আমরা নর্মালি করে থাকি সেটা আমরা দেখব, এবং তারপরে আমরা কীভাবে একটু আউট অফ বক্সের বাইরে গিয়ে চিন্তা করে আমরা সহজেই সমাধান করতে পারি সেটাও আমরা দেখব। তাহলে চলুন শুরু করি। তাহলে আমাদের x + 1/x = 2 দেওয়া আছে। আমরা ট্রেডিশনাল যেটা করি যে x + 1/x = 2 হলে x² + 1/x² কত, আমরা নর্মালি যেটা করি x² + 1/x² আমরা ফর্মুলা ইউজ করি যে a + b² - 2ab। এখান থেকে আমাদের আসে এটা কাটাকাটি গেলে x + 1/x এর মান আসে কত, 2, 2 এর উপর স্কোয়ার -2, দ্যাট মিনস 4 - 2 = 2। x² + 1/x² = 2 আসে। নেক্সট x³ + 1/x³ এর অঙ্ক কী হবে, এটা হলো 1 নম্বর অঙ্ক। 2 নম্বর যেটা আছে আমরা যদি x³ + 1/x³ করি তাহলে এটার ফর্মুলা আমরা জানি a + b³ - 3ab * a + 1/b। তাহলে x + 1/x এর ভ্যালু দেওয়া আছে কত, 2। তো 2 এর উপর আমাদের কিউব হবে -xx কাটা 3 × x + 1/x এর ভ্যালু 2, 8 - 6 = 2। তার মানে আমরা খেয়াল করতেছি যে x² + 1/x² এর মান 2, x³ + 1/x³ এটার মান কত, 2। তাহলে এই অঙ্ক দুটো কিন্তু এইভাবেও করা যায়, আবার আমাদের দেওয়া আছে যে x² + 1/x = 2, এখান থেকেও কিন্তু আমরা সহজেই মান বের করতে পারি। তো এখান থেকে কীভাবে করবো আমরা একটু দেখি। যে আমাদের দেওয়া আছে এখান থেকে আমরা করি যে x + 1/x = 2, আমরা বোথ সাইডকে কী করি, এটাকে হোল স্কোয়ার করে করতে পারি, যে বা x + 1/x² = 2 স্কোয়ার, বা a + b² ফর্মুলা ইউজ করি a² + 2ab + b² = 4, বা এটা কাটাকাটি গেলে x² + 1/x² = 4 - এই 2 ওই পাশে গেলে হবে -2, বা x² + 1/x² = 4 থেকে 2 গেলে 2। এইভাবেও করতে পারি আমরা। আর এটাকে কিন্তু আমরা আরেকভাবেও করতে পারি। এটা কীভাবে করতে পারি, আমরা দেওয়া আছে যে x + 1/x = 2, তাহলে বা সরল যদি করি x² + 1 = 2, বা x² + 1 = 2x, বা x² - 2x + 1 = 0, বা a² - 2ab + b² করতে পারি কিনা আমরা। 1² করলে 1ই থাকে আমাদের, 2x থাকে। এখান থেকে আমরা পাচ্ছি x - 1² = 0, বা x - 1 = 0, স্কোয়ার যদি এবার চলে যায় রুট হয়ে যায়, 0 রুট করলে আমাদের হয় 0, বা x = হচ্ছে আমাদের 1। তারপর এখান থেকে যেহেতু আমি x এর ভ্যালু 1 পাচ্ছি, তার মানে কিন্তু আমরা এখান থেকে 1 নম্বরে যেটা পাই, 1 নম্বরে যদি আমরা x² + 1/x² করি তাহলে কত হবে, x² + 1/x² এর ভ্যালু হবে x এর জায়গায় 1 স্কোয়ার + 1/1², তার মানে 1 + 1/1, 1 + 1 = 2। সেম x এর ভ্যালু যেহেতু আমি 1 পেয়েছি, x³ এর জায়গায় আমি যদি x এর জায়গায় আমি 1 বসাই তাহলে আমি কত, 1³ + 1/1³ হবে। তারপর পাবো আমরা কত পাবো, 1 + 1 = 2। তার মানে অলওয়েজ আমাদের এইটার রেজাল্টও হবে 2 এবং এটার রেজাল্টও হবে 2। আমরা এই নিয়মেও কিন্তু আমরা আগে x এর ভ্যালুটা বের করে তারপরে করতে পারি। এখন আমরা দেখব যে x⁵ + 1/x⁵ এটার মান কত আসে। এটার মানও কিন্তু আমাদের x⁵ + 1/x⁵ এর মান কত আসবে, এখানে যদি আমরা 1 বসাই, x এর ভ্যালু যদি 1 বসাই, যে x⁵ + 1/x⁵ = x এর ভ্যালু 1 + 1/5 + 1/1/5 = 1 + 1/1 = 1 + 1 = 2। এটার রেজাল্টও 2 হবে। তার মানে x এর ভ্যালু যেহেতু 1 এর উপর যতই পাওয়ার হোক সেটা আমার কী হবে, 1 হবে। তো এই অঙ্কটা কিন্তু অনেক সময় চলে আসে এই টাইপের, যে x এর উপর অনেকগুলো পাওয়ার থাকে, মানে x⁵ 200, 2000 যেটাই আসুক না কেন, অনেক বড় মান আসলে এখানে কিন্তু আমাদের ফর্মুলা ইউজ করা
সম্ভব না, যে অনেকগুলো বড় ফর্মুলা চলে আসবে। এই জন্য আমরা এখানে ফর্মুলা ইউজ না করে দেখবো এক্সের ভ্যালুটা কত। এখানে এক্সের ভ্যালু 1, আমি এখানে 1 বসালে 1 টু দি পাওয়ার 278, তো 1ই থাকবে, প্লাস 1 বাই এক্সের ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে হবে 1 টু দি পাওয়ার 278, তার মানে 1 প্লাস 1/1 ইকুয়াল টু 1। আমি একটু লিখে দিচ্ছি। 4 নাম্বার যেটা হবে যে x টু দি পাওয়ার 278 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 278 ইকুয়াল টু কত হবে? এক্সের ভ্যালু আমার 1 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 278, তাহলে 1-এর উপর যতই পাওয়ার থাকুক না কেন আমাদের অলওয়েজ কী হবে? 1ই হবে, প্লাস 1/1 হবে, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 অ্যান্সার হবে। এখন আমি বলেছিলাম যেটাকে আউট অফ বক্সের বাইরে গিয়ে চিন্তা করার জন্য, যে চিন্তা করে আমি কীভাবে সহজ সলিউশন করতে পারি। এবার আমরা যদি একটু খেয়াল করি এখানে, যে আমরা এখানে যেমন যদি এমসিকিউ আসে, আমাদের যে এক্সের ভ্যালু এখানে বের করা লাগতেছে, অথবা এখানে আমাদেরকে ফর্মুলা ইউজ করে করা লাগতেছে, এইটা কিন্তু আমরা না করেও এমসিকিউর জন্য শর্টকাটে করতে পারি। আমি যে বলেছিলাম যে আউট অফ বক্সের বাইরে গিয়ে সেভাবে, যে কেমন, যে আমার এখানে লেখা আছে যে দেওয়া আছে x প্লাস 1/x = 2, তার মানে কি যে এক্সের এমন একটা ভ্যালু আছে যে ভ্যালুর মান বসাইলে এটা যোগ করলে অবশ্যই কী হবে? 2 হবে। তাহলে আমি যদি এখানে খেয়াল করি এক্সের ভ্যালু যদি 1 ব্যতীত অন্য কোনো কিছু হয় তার জন্য কিন্তু এটা 2 হবে না। আমি এক্সের ভ্যালু যদি এখানে 1 বসাই, প্লাস 1/1 ইকুয়াল টু কত? 2। যেহেতু এটা একটা সিম্পল ক্যালকুলেশন, আমাদেরকে অনেক সময় দেওয়া আছে যেটা, সেটাতে একটু খেয়াল যদি করি তাহলে কিন্তু সহজেই আমরা ফর্মুলা ইউজ না করেই আমাদের ক্যালকুলেশন করে সহজেই আমরা কিন্তু এখান থেকে এক্সের ভ্যালুটা 1 বসাইতে পারি। যেহেতু আমার x প্লাস 1/x = 2, তার মানে এক্সের ভ্যালু আমাকে কিন্তু অবশ্যই এখানে 1 হতে হবে। 1 হলেই 1 প্লাস 1/1 হয়, তখন 1 আর 1 যোগ দিলে 2 হয়। তার মানে আমি মুখেই বের করতে পারতেছি যে এক্সের ভ্যালু দেখে বোঝা যাচ্ছে এটা এক্সের ভ্যালু এখানে 1 হবে। আর এক্সের ভ্যালু যদি আমার 1 হয় তাহলে এখানে আমি 1 যাই বসাবো, 1 প্লাস 1 2, এখানে 1 প্লাস 1 2, এখানে 1 প্লাস 1 = 2 হবে, এখানেও আমি 1 প্লাস 1 = 2 হবে। এবং এখানে যাই থাকুক না কেন x টু দি পাওয়ার 2019 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 2022, তাও কিন্তু এই মানের জন্য অলওয়েজ এক্সের ভ্যালু 1 আসে। এগুলো আসে অ্যানালিটিক অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা যেটাকে বলি আমরা, যেটাকে যাচাই করার জন্য এই টাইপের অঙ্ক আসে, যে নর্মাল একটা ফর্মুলা দিয়ে এই মানটা বের করতে হবে। তো এইটা যদি আমরা এখন এরকম নর্মাল ফর্মুলা ইউজ করি, যে উভয়পক্ষে স্কোয়ার করে বা এটাকে আমরা ভেঙে এটা কিন্তু করা সম্ভব না। এই জন্য আমাদের যে মান দেওয়া থাকবে এই মানের দিকটি যদি খেয়াল করি, এবং এক্সের ভ্যালু কত বসাইলে এটা মান 2 হয়, যেহেতু দেওয়া আছে 2 রাইট হ্যান্ড সাইডে, অর্থাৎ এক্সের ভ্যালু আমরা জানি 1 বসাইলে 2 হয়, এবং এক্সের ভ্যালু এখানে বসাই দিলেই আমরা সহজেই এটার অ্যান্সার পাবো। এখন কথা হলো যে এই অঙ্কটা x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, যদি এটা ভ্যালু চেঞ্জ আসে, যে x প্লাস 1/x = 2 না এসে যদি আমার 3 আসে, আমার এখানে যদি x প্লাস 1/x = 2 না এসে আমাদের আসবে কি 3, তখন কিন্তু আমাদেরকে 3 হলে কিন্তু এখন আর আমরা বলতে পারতেছি না যে x এর ভ্যালু 1 বসালে আর এখানে 1 বসালে আমার 3 আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে x এর ভ্যালু আমাকে বের করতে হবে। তো এই যে অঙ্কটা, এটা যখন আসবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এটার জন্য আমাকে আগে x² প্লাস 1/x² এবং x³ প্লাস 1/x³ এটা মান বের করতে হবে। যেমন x² প্লাস 1/x² আমরা ফর্মুলা ইউজ করবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটাকাটি যায়, x এর ভ্যালু 3² মাইনাস 2, 9 মাইনাস 2 = 7। সেম x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু কত হয়? 3³ মাইনাস 3 ইন্টু 3, 27 মাইনাস 9 18, 80। তার মানে আমি x² প্লাস 1/x² মান পেয়েছি 7, অ্যান্ড x³ প্লাস 1/x³ এর মান পেয়েছি 18। এখন x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত আসবে? তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর তো কোনো ফর্মুলা নাই, এইটাকে আমাদেরকে এই দুইটার সাহায্য নিয়েই অঙ্কটাকে করতে হবে। কীভাবে করবো আমরা দেখি। তো তার আগে আমরা খেয়াল করি যে x² প্লাস 1/x² মান আমরা 7 বের করেছি, আর x² প্লাস 1/x³ এর মান আমরা 18 বের করেছি। যে আমরা আগে লিখবো x² প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³। তো এই দুইটাকে যদি আমরা গুণ দেই, তাহলে x² দিয়ে আমরা এই দুইটাকে গুণ দিব, আবার 1/x² দিয়ে এই দুইটাকে আমরা গুণ দিব। তাহলে x² দিয়ে আমাদের গুণ দিলে কত হয়? x² ইন্টু x³ আমি একটু ভেঙে করতেছি বোঝার জন্য, এই x² দিয়ে আমি এখন এই দুইটাকে গুণ দিচ্ছি, x² ইন্টু 1/x³
সেম আমাদের দরকার কি 1/x² দিয়ে এখন আমি গুণ দিব। এখন আমরা 1/x² দিয়ে দুইটাকে গুণ দিব, গুণ দিলে কত হয় প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x² ইন্টু 1/x⁻3। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে x² প্লাস 1/x² মান পেয়েছি আমরা 7, আর x³ প্লাস 1/x³ মান পেয়েছি 18। এটা ইজিক্যাল টু, আর এটা আমাদের কী হবে x⁻, কত, এটা কিন্তু 5 হবে। এখানে একটা লক্ষণীয় জিনিস যে যদি দুটো বেস সেম থাকে তার পাওয়ার কী হয়, এই ক্ষেত্রে যোগ হয়, ওটা কিন্তু গুণ হয় না, 3 গুণে 6 হয় না। যেমন আমার যদি x² এটার উপর কিউব থাকতো আমাদের হতো x⁻6, কিন্তু যদি আমার x² ইন্টু x³ থাকে, বেস যদি আলাদা থাকে কিন্তু সেম, আলাদাভাবে লেখা বাট সেম বেস থাকে, তখন পাওয়ার কী হয়, যোগ হয়। 2 যোগ 3 ইজ ইকুয়াল টু x⁻5। তো এই জিনিসটাকে আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে কখন 6 হবে আর 5 হবে। তাহলে এখানে আমাদের হবে 5 প্লাস, আর এখানে কাটাকাটি গেলে স্কোয়ার আছে, কিউব আছে, 1/x হবে প্লাস এখানে পাওয়ার উপরে 3, তার মানে x হবে প্লাস 1/1 গুণ দেওয়া হয়, আর x² আর x³ গুণ দিলে x⁻5। এখান থেকে 7 8 56, 6 5 আছে 7 আর 5 12 ইকুয়াল টু x⁻5 প্লাস এই 1/x⁻5 আমি একসাথে লিখলাম, প্লাস x প্লাস 1/x আমি এই দুটাকে আমি একসাথে লিখলাম। আমাদের উদ্দেশ্য কি, এইটার মান বের করা। 126 ইজ ইকুয়াল টু x⁻5 প্লাস 1/x⁻5 প্লাস x প্লাস 1/x এর মান হলো আমাদের দেওয়া ছিল 3, বা x⁻5 প্লাস 1/x⁻5 ইজ ইকুয়াল টু হবে 126 মাইনাস 3, দ্যাট মিনস 123। এটা হলো আমাদের রিকোয়ার্ড রেজাল্ট, যে এটা আমি রেখে দিয়েছি। এই প্লাস 3 বসে গেলে কী হবে, 126 মাইনাস 3, তার মানে 123। এই অঙ্কগুলোকে এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বারবার, এবং বুঝে বুঝে করতে হবে। আর আমি একটা কথা বলেছি, আপনারা যখনই অঙ্ক করবেন একটু আউট অফ বক্সের বাইরে গিয়ে অনেক সময় চিন্তা করার চেষ্টা করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা পুরো ভিডিওটা আবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বারবার দেখার চেষ্টা করুন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টসে লিখে জানান, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।